নমস্কার, কেমন আছেন সকলে? আমি শুক্লা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আমার প্রথম ব্লগ আমার এই চ্যানেল ঘরকন্যার টুকিটাকিতে। আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও। আজ হচ্ছে নীল ষষ্ঠী, তো সকলের সাথে শেয়ার করে নেব আমার নীল ষষ্ঠী কেমন কাটলো, এবং আপনারাও তার সাথে শেয়ার করে নেবেন আপনাদের নীল ষষ্ঠী কেমন কাটলো। আমার বাড়ি নবদ্বীপ, এবং তার জন্যই আমার সিংহাসনে সবার প্রথমেই আপনি মহাপ্রভু এবং রাধাকৃষ্ণ দেখতে পাবেন। যদিও আপনারা ভেবে থাকেন যে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেন, এই ইতিহাস আপনাদের আমি অন্য একদিন শোনাবো। চলুন আজ দেখে নিই আমার নীল ষষ্ঠীর জোগাড় আমি কিভাবে করেছিলাম। তো দুপুর 3টে নাগাদ আমি জোগাড় করতে বসেছিলাম আমার পুজোর সরঞ্জাম। শুনেছি মহাদেব খুব অল্পেতেই সন্তুষ্ট হন, তার পুজোর জন্য বেশি আড়ম্বর করতে লাগে না, তবু কিছু যৎ সামান্য আয়োজন তো করতেই হয়। তো সেই আয়োজনটুকুই আমি এখানে করে নিচ্ছি। আমি এখানে বানিয়ে নিচ্ছি পঞ্চামৃত। পঞ্চামৃত বানানোর জন্য লাগে হচ্ছে কাঁচা দুধ, মধু, ঘি, চিনি এবং দই। তো এই পঞ্চামৃত আমি যখনই উপোস করি মহাদেবের জন্য, অবশ্যই আমি মহাদেবকে পঞ্চামৃত দিয়েই স্নান করানোর চেষ্টা করি। তো পাড়ায় একটি মন্দির রয়েছে নবদ্বীপে, খুব নাম করা, সেই মন্দিরের নাম হলো যোগনাথতলা। সেই যোগনাথতলাতেই আমি যাব জল ঢালতে, কি আমার বাড়ির খুবই কাছে। তো বাবা যোগনাথের মাথায় জল ঢেলেই আমি আমার নীলের উপোস ভঙ্গ করব। তো একটি বড় পাত্র নিয়ে নিয়েছি, যাতে করে কিনা সব জিনিস নিতে আমার সুবিধা হয়। তো পাত্রটির মধ্যে আমি 5 ফল, পঞ্চামৃত, একটু কাঁচা দুধ, একটু গঙ্গা জল, কলকে ফুল, নীলকণ্ঠর মালা, আকন্দর মালা, কিছু আকন্দ ফুল, বেলপাতা, আমার নিজের গাছের স্থলপদ্ম সেদিন ছিল, আর কিছু আদার্স ফুলও আমি এখানে নিয়ে নিয়েছিলাম, যা যা আমি বাবাকে দেব। ছোট থেকে দেখেছি মা আমার জন্য নীল ষষ্ঠীর পুজো করে এসেছেন। আজ খুব অবাক লাগে, আমার মেয়ের 6 বছর বয়স হতে গেল, এখন আমি লাস্ট 6 বছর ধরে আমার মেয়ের জন্য নীল ষষ্ঠী করছি। একদিন এই সময়টাও আসবে যেদিন আমার মেয়ে কারোর জন্য, তার সন্তানের জন্য নীল ষষ্ঠী করবে। তো এভাবেই জীবনের নিয়মে এগিয়ে যেতে হবে। আমার তো ভীষণই এই বিষয়গুলোকে খুব নস্টালজিক লাগে, খুব ইমোশনাল আমি ফ্যামিলির বিষয় নিয়ে। তো হ্যাঁ, এইভাবেই জীবন এগোচ্ছে, আমরাও এগোবো। আচ্ছা, নীল পুজোর একটি খুব ইম্পর্টেন্ট সরঞ্জাম হচ্ছে প্রদীপ, বা আপনি মোমবাতি, যা ইচ্ছা নিতে পারেন। তো আমি একটি মোমবাতি নিয়ে এসেছিলাম, কিন্তু পরে আমার শাশুড়ি মা বললেন যে নাকি ঘিয়ের প্রদীপ দেওয়াটা শুভ হয়, তাই উনি আমায় ঘিয়ের একটি ছোট্ট প্রদীপ বানিয়ে দিয়েছিলেন, যেটি নিয়ে আমি পুজো দিতে গেছিলাম। সঙ্গে করে যেহেতু ঠাকুরের নাম করে প্রদীপ মোমবাতিটা নিয়ে এসেছি, তাই আমি সেই মোমবাতিটিও নিয়ে গেছি। তো এখানে দেখছেন আমার সরঞ্জাম সব রেডি করা হয়ে গেছে। ফুল, বেলপাতা, 5 ফল, প্রদীপ, কাঁচা দুধ, পঞ্চামৃত, গঙ্গা জল, এবং এই ভেতরে লুকিয়ে গেছিলো আমার 5 কাঁটা ফলটি, যেটি আমি খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় আমি রেখেছি কি রাখিনি। তো ওটি বেলপাতার সাথে নিচে চলে গেছিলো। সব কিছু জোগাড়জান্তি করে নিয়ে আমি রেডি হব। তো আজকে যেহেতু পুজোর দিন, তো আমি অবশ্যই সাদা লাল পাড় এই শাড়িটি বেছে নিয়েছি পরবো বলে। তো আমি না একটা জিনিস খুব খেয়াল করেছি, মেয়েদের যতই শাড়ি থাকুক না কেন, ঠিক কোথাও বেরোনোর আগে আমরা মেয়েরা না বুঝে পাই না আজকে কি পরবো। আপনাদের সাথেও কি সেই জিনিসটা হয়? আমার সাথে তো খুব হয়। তো দেখুন, আমি হয়ে গেছি রেডি, সিঁদুর পরে নিচ্ছি, শাড়িটা পরে নিয়েছি কোনোভাবে। আমি এবার পাশের বাড়ির আমার বৌদির সাথে আমরা দুজনে বেরিয়ে পড়ব। একটু যৎ সামান্য যেটুকু মেকআপ না করলে নয় সেটুকুই করেছি, একটা লিপস্টিক, একটা টিপ আর সিঁদুর, এইটুকুতেই মনে হয় সুন্দর লাগে। একটি সঙ্গে আমি হার পরে নিয়েছি শাড়ির সাথে ম্যাচ করে। এই হারগুলো না আমার ইদানিং খুব পছন্দ হতে শুরু করেছে। আগে খুব একটা আমি পরতাম না এই সুতোর কাজ করা,
কিন্তু আজকাল আমার খুব ভালো লাগে। আপনাদের কার কীরকম জুয়েলারিজ ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। তো দেখুন আমার ফাইনাল লুক। এই যে আমি বৌদির বাড়ির বাইরে জাস্ট ওয়েট করছি, বৌদি আসবে আর আমরা যাব। আজ কি হয়েছে জানেন, মন্দিরের ডান দিক দিয়ে যেতে যেতে আমি ভাবলাম বাহ একটুও তো লাইন নেই, আর এই দেখুন সেই লাইন, বহু লাইন পেরিয়ে আমরা দাঁড়িয়ে অবশেষে মন্দিরে জল ঢেলে পুজো করলাম এবং আমাদের উপোস ভঙ্গ করলাম। ভেতরে প্রচণ্ড ভিড় ছিল এবং আমি ব্যক্তিগতভাবে এই জল ঢালার ভিডিও বা পুজো করার ভিডিও নিতে খুব একটা পছন্দ করি না। মানে আমার মনে হয় যে পুজোটা মন দিয়েই করা উচিত। সেই সময় ফোনের দিকে মন চলে গেলে, ভিডিওর দিকে মন চলে গেলে সত্যিই অসুবিধা। পুজো দেওয়ার পর একটু আখের রস খেয়ে উপোস ভঙ্গ করলাম এবং রাত্রেবেলা শাশুড়ি মার করা লুচি খেয়ে আমরা দিনটা শেষ করলাম। তো আজ আসি, দেখা হবে পরের দিন।